প্রেম হয় পরিকল্পনা করে? না না, ভালোবাসা দিবস নতুন মানুষের সাথে কিভাবে পালন করবে এটা যদি বলে দিই তাহলে তো সব চলে গেল। আবার বলে ভালোবাসা, আবার বলে ফাল্গুন। কত কিছু পালন করব, কাজ করব কখন? এত ঘন ঘন কি সিনেমা করা যায়? শিল্পীরা কাজ করতে যেতে পারছে না, আউটডোরে গেলে কোনো না কোনোভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা তো আমাদের প্রফেশন, এটা আমাদের কর্ম, এটা করে আমরা খাই, এখান থেকে আমাদের রিজিক আসে। আমরা তো আমাদের কাজ করতে যাচ্ছি। নয় মানুষ রিলিজ হলো কিছুদিন আগে, এখনো নয় মানুষ চলছে। আবার কই মানে নয় মানুষ তো মাত্র রিলিজ হলো ভাই, ডিসেম্বরে রিলিজ হলো। তো তো এত দ্রুত যদি আরেকটা সিনেমা করি তাহলে তাহলে কিভাবে হবে? এত ঘন ঘন কি সিনেমা করা যায়? নতুন কাজ, একটা খুবই ভালো কাজ আসছে হইচইয়ের সাথে। আমার প্রথম কাজ, নাটক, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম, যেখানেই ভালো কাজ পাচ্ছি, ভালো চরিত্র পাচ্ছি, সেখানেই কাজটা করার চেষ্টা করছি। সিম্পল, এটা হচ্ছে মানুষের স্বভাব। আমার স্বভাবের ভিতরে ছিল রাগটা, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আজকে সাদা পড়ার এটাও একটা কারণ যে যেই রকম অস্থিরতা, মারামারি, হানাহানি চলছে, সো সাদা একটা শান্তির প্রতীক। আমি শান্তি চাই, দেশে শান্তি চাই, দেশের মানুষের জন্য শান্তি কামনা করি, এই জন্যই সাদা পড়া বেশি। আচ্ছা, এই যে এত অস্থিরতাটা, এটা আর কি আপনাদের বিনোদন অঙ্গনে কাজের জায়গাতে কতটা এফেক্ট? অবশ্যই এফেক্ট ফেলছে। আমাদের শিল্পীরা কাজ করতে যেতে পারছে না, আউটডোরে গেলে কোনো না কোনোভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এক এক সময় এক একজনের উপরে অ্যাটাক করা হচ্ছে। অনেকে দোকান ওপেন করতে গিয়েছে, মেহজাবিন চৌধুরীকে আটকানো হয়েছে, তারপরে পরিমণিকে আটকানো হয়েছে, তারপর অপুদিকে আটকানো হয়েছে। আমার কথা হচ্ছে এটা তো আমাদের প্রফেশন, এটা আমাদের কর্ম, এটা করে আমরা খাই, এখান থেকে আমাদের রিজিক আসে। তো আমরা তো আমাদের কাজ করতে যাচ্ছি। আমরা তো আপনাদের কোনো মানে কারোর কোনো আমরা তো সবসময় কথাবার্তা বলার সময় হোক আর যে কোনো জায়গায় যাওয়ার সময় হোক, আমরা তো সেন্সিবল হয়েই থাকার চেষ্টা করি বা সেন্সিবল কথা বলারই চেষ্টা করি। আমার মনে হয় না যে এই মানুষগুলোকে আপনারা আটকেছেন, তাদের কাজটা করতে বাধাগ্রস্ত করেছেন, তারা কেউ আপনাদের বিপক্ষে। আপনারা পক্ষপাতিত্ব তৈরি করে আমাদেরকে একঘেয়ে করে দেওয়া বা আলাদা করে দেওয়ার কোনো মানে নাই। আমরা আপনাদেরই প্রতিনিধি, আপনারাও আমাদেরই প্রতিনিধি। কেন আসছে? কারণ ওই যে দেশে অস্থিরতা, আসলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েই আছে। সো কোনো না কোনোভাবে অস্থিরতা তৈরি করতে পারলে ভাল লাগছে। আসলে এই বিষয়টা না মানে জানি না, স্কেপটিক্যাল মেবি। ধরেন এতদিনও তো এক ধরনের অস্থিরতার ভিতর দিয়ে মানুষ ছিল, তারপরে একটা অনেক বড় এক ধরনের বিজয়ের মধ্যে দিয়ে আসলো, মানে যেটাকে সবাই স্বাধীনতা বলছে। তারপরে তো আমরা ভেবেছিলাম যে দেশটা আসলে শান্ত হবে, কিন্তু এতদিন ধরে একটা প্রেশারে মানুষ আসলে ওই অস্থিরতাটা মানুষের ভিতরে তৈরি হয়েই গেছে, ওটাকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, কিন্তু চাইলেই যায়। আমি মনে করি প্রত্যেকটা প্রাণের মূল্য অসীম, প্রত্যেকটা প্রাণ সেই প্রাণ যারই হোক না কেন, সেটা একটা গাছ হোক, একটা ফুল হোক, একটা প্রাণী হোক, আর একটা মানুষ হোক, কে কী অন্যায় করেছে সেটার বিচার তো আমরা তো বিচারের দায়িত্বে নাই। বিচারের দায়িত্বে আছে বাংলাদেশের ল, বড় বড় সুপ্রিম কোর্ট, জজ কোর্ট আছেন, তারা বিচারের দায়িত্বে, এবং সবচেয়ে বড় বিচার তো তিনিই করেন, তাই না? তো সেই বিচার তো আমরা দেখছি, আল্লাহর বিচার তো সঠিক বিচার উনিই করেন সব সময়, আমি মনে করি। তো তার করা বিচার নিজের হাতে তুলে নেওয়া, এটাও তো ভালো কথা না। না না, ভালোবাসা দিবস নতুন মানুষের সাথে কীভাবে পালন করবে এটা যদি বলে দিই তাহলে তো সব চলে গেল। কোনো পরিকল্পনা নাই, এবং পরিকল্পনা এভাবে করে আসলে প্রেম হয় পরিকল্পনা করে আমার ধারণা প্রেম হয় না। প্রেম তো থাকে বিরাজমান, সর্বদা বিরাজমান। ভালোবাসা আমার কাছে মনে হয় ইটস ইন্ডিভিজুয়াল ফিলিংস। ভালোবাসা আসলে এটা কোনো সম্পর্কের নাম না। ভালোবাসা একান্তই ব্যক্তিগত অনুভূতির নাম ভালোবাসা বলে আমি জানি বা আমার মনে হয়। আবার বলে ভালোবাসা, আবার বলে ফাল্গুন। কত কিছু পালন করব, কাজ করব কখন? এত যদি কিছু পালন করি, কাজ করব কখন? কখনোই কারোর জন্য খারাপ কামনা করি না, সবারই ভালো কামনা করি।